আমার বিএমইটি ম্যান পাওয়ার না হয় তাহলে আমার মানে আমি তো মরবো, আমার ফ্যামিলি কী হবে আমি নিজেও জানি না স্যার, এত অসহায় পড়ে গেছি আমি। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস, বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। এই মাসের 6 তারিখে আমার ফ্লাইট, আমার টিকিট বুকিং দেওয়া হয়ে গেছে। আমি বার থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসছি 6 তারিখে। আসার পরে দেখা যাচ্ছে যে আমার বিএমইটি ম্যান পাওয়ার আসে নাই, বিএমইটি ম্যান পাওয়ার বিএমইটি অফিস থেকে দিচ্ছে না। আমার ফ্যামিলির মধ্যে 10 জন ফ্যামিলি আমার উপরে নির্ভরশীল। আমি বার থেকে বিদায় নিয়ে চলে আসছি ঢাকায়। আসার পরে আমি এখান থেকে আবার রিটার্ন 2 দিন বোর্ডিংয়ে থেকে স্যার রিটার্ন আমি আবার বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে আমার বাসার সবাই কান্নাকাটি করতেছে, আর কিস্তির মানুষ আমার বাড়িতে যাচ্ছে। এখন আমি একদম অসহায় স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে, যাদের কেউ ভিটেমাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, অথচ শেষ সময় এসে মিলছে না বহির্গমন ছাড়পত্র। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিচ্ছে, আমি বেকার ঢাকাতে বসে আছি, এখন আমি নিজেই চলতে পারতেছি।